আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কারো বাড়িতে যদি কালো জাদুর প্রভাব থেকে থাকে, তাহলে কালো জাদুর কারণে যদি পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই কালো জাদু কিভাবে নষ্ট করবেন এবং কালো জাদুর কারণে যে ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার বা সেই সমস্যা দূর করার উপায় সম্পর্কে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এমনই আমল শিখিয়ে দিব, এই আমল যদি আপনি করতে পারেন আপনার পরিবারে যে কালো জাদুর প্রভাব রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, যে এই কালো জাদুর প্রভাব যেন পরবর্তীতে আপনার বাড়িতে বা আপনার পরিবারের সদস্যের মধ্যে যেন না পড়ে, সে বিষয়েও আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটেড ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রাজা। যারা অনেকদিন ধরে এই কালো জাদুর কারণে বাড়ির মধ্যে অশান্তি লেগে আছে, বাড়ির মধ্যে সারাক্ষণ একটা না একটা ঝামেলা, একটা না একটা ঝগড়ার মধ্যে এক কথায় বাড়ির মধ্যে একবারে শান্তি বিরাজ করে না, সব সময় শুধু কলহল, একজনের সাথে একজনের বিবাদ, মা ছেলের সাথে সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে সম্পর্ক নাই, বাবা তার বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক নাই, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ এরকম ধরনের সমস্যার মধ্যে রয়েছে। এক কথায় বাড়ির মধ্যে সবসময় অশান্তি। এক দ্বিতীয়ত, বাড়ির মধ্যে এরকম অশান্তি শুরু হচ্ছে, সেটা হচ্ছে রোগগত সমস্যার কারণে। একজন সুস্থ হচ্ছে, আরেকজন অসুস্থ হয়ে পড়ছে, আরেকজন সুস্থ হচ্ছে, আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। একটা রোগ থেকে আপনি সমস্যার সমাধান করছেন, আরেকটা রোগ এসে বাসা বাঁধছে। তৃতীয়ত হচ্ছে যে এই কালো জাদুর কারণে যে পরিবারের মধ্যে যে অর্থনৈতিক একটা ধস নামা, আপনি একটা ব্যবসা করতেন, একটা বিজনেস করতেন, এটা করার কারণে এটা সব দিক দিয়ে শুধু লস হওয়া বা সব দিক দিয়ে শুধু লস হচ্ছে, একটার পর একটা সমস্যা হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। আপনি যদি আমার প্রসেসে, আমার পদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে এই আমলগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই জাদু থেকে, এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিবারে অশান্তি দূর করতে পারবেন, পরিবারের মধ্যে শান্তি ফিরে নিয়ে আসতে পারবেন, ব্যবসার মধ্যে ধস নেমলে সে ব্যবসাকে আপনি উন্নত করতে পারবেন এবং আজীবনের জন্য কালো জাদুর প্রভাব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে আপনি বাঁচাতে পারবেন, নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে কাজগুলো করতে হবে। তো এটা করার কারণে আপনি লক্ষ্য করতেছেন যে আপনার বাড়ির মধ্যে আগে শান্তি বিরাজ করছিল, এখন কোনোভাবেই শান্তি নেই। আমি যখন কোরআনের যে আমলটা দিব, এই আমলটা করার পূর্বে কিছু আপনার করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আপনি যদি করণীয় গুলো করতে পারেন এবং বর্জনীয় গুলো বর্জন করতে পারেন, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, কোরআন সুন্নাহর আলোকে আপনি যদি আমল করেন, এই আমলটা যদি প্রয়োগ করেন, তাহলে আপনার বাড়ির মধ্যে যে জাদুর প্রভাব রয়েছে সেই জাদুর প্রভাব একবারে নষ্ট হয়ে যাবে। বাড়ি থেকে সেই জাদু নষ্ট করার পর আপনি শান্তি ফিরে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলার চেষ্টা করব যে আপনার বর্জনীয় কি, কিভাবে আপনি এটা বর্জন করবেন। বর্জনের মধ্যে প্রথমত হচ্ছে আপনার বাড়ির মধ্যে কালো জাদুর প্রভাব হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনাকে বর্জনীয় যেটা, যে বাড়ির মধ্যে কোনো ধরনের গান বাজনা বাজানো যাবে না, এটা হচ্ছে প্রথম বর্জনীয়, আপনাকে এটা অবশ্যই বর্জনীয় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়ির মধ্যে, আপনার ওয়ালের মধ্যে যদি যে কোনো ধরনের ছবি থেকে থাকে, সেটা প্রাণীর ছবি হতে পারে, আপনাদের পরিবারের ছবি হতে পারে, সেই ছবিকে আপনাকে ছবি রাখা যাবে না, কোনো ওয়ালে কোনো ধরনের ছবি রাখা যাবে না। তৃতীয়ত, বাড়ির মধ্যে কোনো তামাক জাতীয় কোনো নেশা করা যাবে না, সেটা জর্দা হতে পারে, গুল হতে পারে, সিগারেট হতে পারে, এগুলো করা যাবে না। বাড়ির মধ্যে যদি টিভি থেকে থাকে, টিভির মধ্যে অশ্লীল কোনো কিছু দেখা, গান বাজনা, ছবি, এগুলো দেখা, নাটক, এগুলো দেখা যাবে না। এগুলো হচ্ছে বর্জনীয়। এবং করণীয় হচ্ছে বাড়ির মধ্যে যদি আগে থেকে নামাজ না পড়েন, বাড়ির সদস্যগুলো যদি নামাজ না পড়েন, তা আপনাকে নামাজ পড়া শুরু করতে হবে, এটা হচ্ছে করণীয় এক। দ্বিতীয়ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনার বাড়ির মধ্যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা। এই কোরআন তেলাওয়াত করতে গেলে আবার আপনার পরিবারের সদস্যদের সমস্যা বেড়ে যেতে পারে,
কারণ যখন কেউ জাদুগ্রস্ত হয়, জাদুগ্রস্তর কারণে তখন পরিবারে যখন কোরআনের আওয়াজ শুনে তখন কিন্তু জাদুর প্রভাবটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ আর বেড়ে যায়। তো এটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সেটা কাটবেন, সেই পদ্ধতি প্রসেসটা বলে দেব। তো আপনি কোরআন তেলাওয়াত আপনার বাড়ির মধ্যে চালু করতে হবে। এরপরে সকলকে কিছু আমল রয়েছে, এই আমলগুলো সকাল সন্ধ্যায় পরিবারের সদস্যের মধ্যে এই আমলগুলো চালু করতে হবে। যদি এগুলো আপনি চালু করতে পারেন, এগুলো যে আপনি করণীয় গুলো করতে পারেন, যেগুলো বর্জনীয় সেগুলো যদি বর্জন করতে পারেন, তাহলে এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আপনি নিজে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আপনি আপনার বাড়ি থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করার জন্য যে কাজটি করতে হবে, আপনি বড়ই পাতা অথবা কুল পাতা, বড়ই পাতা সংগ্রহ করবেন আপনি 51টি। মনোযোগ করে শুনবেন। এবার শোনার পরে এগুলো নোট করবেন। নোট করার পরে তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। এর পরবর্তীতে আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি এক এক করে বলতেছি। প্রথমত বড়ই পাতা সংগ্রহ করবেন 51টি। এই বড়ই পাতা সংগ্রহ করার পরে তারপরে আপনি ডালিম পাতা, এই ডালিম পাতা সংগ্রহ করবেন 51টি, 2টি, এবং সোনা পাতা যেটা বাজারে পাওয়া যায়, যেখানে কবিরাজি ওষুধগুলো পাওয়া যায় সেখানে সোনা পাতা পাওয়া যায়, সোনা পাতা সংগ্রহ করবেন 10 টাকা। এই 3টি জিনিস সংগ্রহ করবেন, বড়ই পাতা, ডালিম পাতা, সোনা পাতা। এই 3টি জিনিস সংগ্রহ করবেন এবং মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন 1 লিটারের মতো। এই পানিটা এমন ভাবে সংগ্রহ করবেন সে পানিটা যেন খাওয়ার উপযোগী হয়ে থাকে। তো এই 4টি জিনিস আপনি সংগ্রহ করবেন। এই 4টি জিনিস সংগ্রহ করার পরে এশার নামাজের পরে আপনি একটা রুমে বসবেন। বসানোর পরে আমি যে কোরআনের আয়াতের কথা বলবো, এই কোরআনের আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে, আপনাকে এটা আমলটা কমপ্লিট করতে হবে। এরপরে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে ব্যবহার করবেন, এক এক করে সকল বিষয়গুলো আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আশা করি আপনি জিনিসগুলো সংগ্রহ করেছেন। জিনিসগুলো সংগ্রহ করার পরে একটা রুমে বসবেন। বসার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম আপনি 11 বার পড়বেন। সেই জিনিসগুলোর উপরে 11টি ফু দিবেন। 11টি ফু দেওয়ার পরে আপনি সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে একটি ফু দিবেন। সেই জিনিসগুলোর উপরে একটি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল কাফিরুন আপনি 7 বার পড়বেন, একটি ফু দিবেন। সূরা ইখলাস 21 বার পড়বেন, একটি ফু দিবেন। সূরা ফালাক 31 বার পড়বেন, একটি ফু দিবেন। সূরা নাস 31 বার পড়বেন, একটি ফু দিবেন। সূরা তোহা 69 নম্বর আয়াত, সূরা তোহা 69 নম্বর আয়াতটি আপনি 51 বার পড়বেন। 51 বার পড়ার পরে একটি ফু দিবেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 102 এটা আপনি 7 বার পড়বেন, আপনি একটি ফু দিবেন। শেষে আয়াতুল কুরসি 41 বার পড়বেন, 41টি ফু দিবেন। দুরুদে ইব্রাহিম 5 বার পড়বেন, 5টি ফু দিবেন। এটা তো আপনার সময় লাগতে পারে, লং টাইম এটা সময় লাগার পরে আপনি আপনার আমল বা আপনি কাজ জিনিসগুলো রেডি করলেন। রেডি করার পরে এগুলো এখন প্রয়োগ বিধি কি, কিভাবে প্রয়োগ করবেন দেখবেন। প্রয়োগ বিধি কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবেন যে কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে। এটাকে প্রয়োগ করার জন্য যে আপনি বোতলের পানিটা পড়লেন এটাকে 2 ভাগ করবেন। 2 ভাগ করার পরে এই পরবর্তীতে আপনি সে পানিটা সেখানে আপনার বাসার ট্যাপের পানি অথবা টিউবওয়েলের পানি মিক্স করে সেটা আপনাকে খেতে হবে, ওটা পরে। তো এখানে আপনি 3টি জিনিস আছে, বড়ই পাতা, ডালিম পাতা এবং সোনা পাতা। এই অর্ধেকটা পানির মধ্যে এই পাতাগুলো ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে বাড়ির মধ্যে আপনি যে ভালোভাবে ছিটিয়ে দিবেন সকাল এবং সন্ধ্যায়, এই 2 টাইম ছিটাবেন। দ্বিতীয় তথ্য হচ্ছে যে যখন আপনি গোসল করবেন, গোসল করার সময় এই পানিটা আপনাকে পরিবারের সদস্যদের সকলকে এটা ব্যবহার করতে হবে। আপনি এটা আপনি ব্যবহার করতে পারেন গোসল করার সময়। দ্বিতীয়ত আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে এই ব্ল্যাক যে কালো জাদুর কারণে যে আপনার শরীরে বড় ধরনের কোনো সমস্যা বা ইফেক্ট থেকে থাকে, তখন আপনি সে জায়গায় সে পানিটা দিয়ে মালিশ করবেন। তো এভাবে আপনাকে টানা সেই পানিটা দিয়ে 7 দিন গোসল করতে হবে পরিবারের সকল সদস্যদেরকে, এবং এই পানিটা আপনি 14 দিন খাবেন।
এভাবে যদি আপনি গোসল করতে পারেন, খেতে পারেন, তাহলে ব্ল্যাক ম্যাজিকের যে একটা প্রভাব রয়েছে সেটা আপনার বাড়ির মধ্যে, আপনাদের শরীরের মধ্যে সেই জাদুর প্রভাবটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি নিজের নিরাপত্তা কিভাবে দিবেন, নিজের পরিবারের নিরাপত্তা কিভাবে দিবেন, এটা আপনি জাদুর প্রভাব নষ্ট করলেন, জাদুটা নষ্ট করলেন। এখন সেটা নিজের প্রোটেক্ট দেওয়ার জন্য, নিজের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে আরো কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে। এই কয়েকটি জিনিস সংগ্রহের মধ্যে এখানে কোনো শর্ত রয়েছে যে কোনো ধরনের নেশার সাথে সম্পৃক্ত থাকা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর রিজিক খেতে হবে। এটা করার পরে আপনি কয়েকটা জিনিস সংগ্রহ করবেন। পুনরায় মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে আপনি লবণ সংগ্রহ করবেন, যে লবণটা আপনি তরকারির মধ্যে ইউজ করেন। এটা করার পরে আপনি খেজুর সংগ্রহ করবেন। তাহলে এখানে 3টি জিনিস আপনি সংগ্রহ করবেন। একটা হচ্ছে মসজিদের পানি, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে খেজুর। খেজুর, লবণ এবং পানি এটা পরিমাণ মতো, এটা যেন আপনি 41 দিন বাড়ির সদস্যগুলো আপনারা খেতে পারেন। তো এগুলো একসাথে সংগ্রহ করার পরে আপনি আবার এগেইন একটা রুমে বসবেন। একটা রুমে বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম আপনি 21 বার পড়বেন। সেই জিনিসগুলোর উপরে 21টি ফু দেবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন, 7টি ফু দেবেন। দেওয়ার পরে সূরা আল বাকারা 1 থেকে 11 নং আয়াত, সূরা আল বাকারা 1 থেকে 11 নং আয়াত আপনি 9 বার পড়বেন। সেই জিনিসগুলোর উপরে 9টি পড়ে ফু দিবেন। সূরা আল ইয়াসিন 1 থেকে 13 নং আয়াত, সূরা ইয়াসিন 1 থেকে 13 নং আয়াত 3 বার পড়বেন, 3টি পড়ে ফু দিবেন। সূরা আর রহমান 1 থেকে 7 নং আয়াত 3 বার পড়বেন, 3টি পড়ে ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি 51 বার পড়বেন, 51টি সেই জিনিসগুলো উপরে পড়ে ফু দিবেন। দেওয়ার পরে আপনি শেষে দুরূদ ইব্রাহিম 5 বার পড়বেন, আপনি 5টি পড়ে ফু দিবেন। এই জিনিসগুলো আপনার রেডি হয়ে গেল। তো এটা যে জিনিসগুলো প্রয়োগ বিধি, সেটা আপনি কিভাবে প্রয়োগ করবেন, সে লবণটা আপনি তরকারির মধ্যে পাক করার পরে সে লবণটা দিবেন, সেটা সবাই খাবেন। সে পানিটা আপনি একটু একটু করে খাবেন, যখন আপনি দিনে কয়েকবার করে আপনি খেতে পারেন। খেজুর যে রয়েছে সেই খেজুরটা সকাল এবং সন্ধ্যায় যেন আপনি 3 পিস করে খেতে পারেন। পরিবারের যতগুলো সদস্য রয়েছে সেই পরিবারের সদস্যগুলো একসাথে হয়ে সেই খেজুরগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। এভাবে টানা যদি আপনি 41 দিন খেতে পারেন, 41 দিন খাওয়ার পরে তাহলে আপনার শরীরে যে জাদুর প্রভাবটা ছিল এটা একবারে কেটে যাবে এবং পরবর্তীতে আপনার কোনো জাদুর প্রভাব লাগবে না ইনশাআল্লাহ।